স্পিকার তো দেখতেও পান না, শুনতেও পান না। স্পিকারের কানে নেবা মুখ্যমন্ত্রীর কথা অনুসারে, এই চোখে নেবা, আর কানে কি হয়েছে তিনিই জানেন। তো কিন্তু মানে যে স্পিকারের সময় দল বদলের মতো কাজ, অর্থাৎ অন্য দল থেকে নিয়ে এসে কাউকে হাতে পতাকা ধরানোর মতো রাজনৈতিক কাজ বিধানসভায় হতে পারে, সেই স্পিকারের কাছ থেকে আর কি এক্সপেক্ট করা যেতে পারে? তখন হাফ তখন অস্ত্র, বিজিবিএস হয় প্রত্যেকবার দেখেন, তারপরে বোমা ধরা পড়ে, অস্ত্র ধরা পড়ে। অন্য কিছু শিল্প তো আসছে না। মুঙ্গের থেকে ওই বন্দুক বানানোর শিল্পটা, অর্থাৎ যে আমাদের ওয়ান শাটার বলে যেটাকে চলতি কথায়, সেই ধরনের বন্দুক বানানোর, অস্ত্র বানানোর কারখানাগুলো সব পশ্চিমবঙ্গে এখন স্থাপন হচ্ছে। জুড়ে আমি আগেই বলেছিলাম, যেদিন বিধায়ক শওকত মোল্লার পাইলট একজনকে ধাক্কা মেরেছিল এবং সে মৃত্যু হয় তার পরবর্তী সময়, তো স্বাভাবিকভাবে আমি তখনই বলেছিলাম যে রাজ্যের যদি দেখা যায় বিভিন্ন থানাতে যে গাড়িগুলো আছে তার বেশিরভাগই মেয়াদোত্তীর্ণ গাড়ি। এখানে পুলিশই নিয়ম মানছে না, উল্টে সেই পুলিশ রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকে, কে আইন মানছে না সেটা দেখে পয়সা তোলার জন্য। সরকারি গাড়িরও তো একই অবস্থা, সরকারি গাড়ির একই অবস্থা। পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের হালত এতটাই খারাপ যে ধোঁয়া পরীক্ষা করবে, অর্থাৎ স্মোক টেস্ট করবে, সেই টাকা নেই। গত আগামী সোমবার দিনকে প্রত্যেক জেলার এডিএম এর সঙ্গে বৈঠক রয়েছে সিইও, এবং আজকে রয়েছে অভ্যন্তরীণ বৈঠক। দেখুন, আমি আগেই বলেছিলাম যে নির্বাচন কমিশন হচ্ছে সর্বময় কর্তা এসআইআরের ক্ষেত্রে। তো নির্বাচন কমিশন যদি সিদ্ধান্ত নেয় এসআইআর হবে, তো স্বাভাবিকভাবে সেটা সবাইকেই মানতে হবে, সবাইকেই করতে হবে। এবং তৃণমূল যে বিরোধিতা করছিল, সেই বিরোধিতাটা অনেকটাই লোক দেখানো ছিল, বিশেষ একটি সম্প্রদায়কে খেপিয়ে ভোট ব্যাংক জড়ো করা ছিল। এ থেকেই প্রমাণ হয়ে যায়, কারণ সময়ের সাথে সাথে এসআইআরের জন্য যে সমস্ত নাম, সে বিএলএ 2 হোক বা বিএলএ 1 হোক, তাদের নাম জমা দেওয়া বা এই সমস্ত কাজ কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু কোনোটাই বন্ধ করেনি। তারা কিন্তু যথারীতি এই নামগুলো কিন্তু জমা করছিল নির্বাচন কমিশনের কাছে এবং তাতে অংশগ্রহণ করছে। কমিশন সেটা জানবে, বুঝবে, কীভাবে হবে, করতে তো হবে। স্বাভাবিকভাবে নির্বাচন কমিশন যদি মনে করে অন্যরকম কিছু ব্যবস্থা করবে, কোথা থেকে হায়ার করবে, তারা বুঝবে, সেখানে আমাদের বিষয়। 7ই সেপ্টেম্বর এসএসসির পরীক্ষা রয়েছে, কিন্তু তার আগে একটা অভিযোগ উঠছে যে প্রশ্নপত্র ফাঁস, 50,000 টাকার বিনিময় প্রশ্নপত্র। দেখুন, এই ধরনের অভিযোগ তো এর আগে উঠেছে, নতুন তো কিছু নয়। তৃণমূল কংগ্রেস তো দোকান খুলে রেখেছে, দোকান খুললে পরে সেই দোকান তো চট করে বন্ধ করে দেওয়া যায় না। দোকান চলছে, প্রথম হাফে দোকানে যা বিক্রি হয়েছে তা নিয়ে চিৎকার চেঁচামেচি চলছে, তাই এখন অন্যভাবে দোকান চালানোর চেষ্টা হচ্ছে। কালকে এসএসসি যে পরীক্ষা রয়েছে তার জন্য বাড়তি মেট্রো পরিষেবা চালু করা থাকবে, কিন্তু যারা পরীক্ষা দেবেন তারা কালো ব্যাজ এবং কালো পোশাক পরে পরীক্ষায় বসে শিখবেন। তারা প্রতিবাদ জানাতেই পারে, তাদের প্রতিবাদ জানানোর সেটা একটা পদ্ধতি হতে পারে, কারণ একজন শিক্ষক এত বছর চাকরি করার পর তাদেরকে আবার পরীক্ষা দিতে হচ্ছে, এবং পরীক্ষাটা কিন্তু তাদের গ্র্যাজুয়েশন লেভেল বা মাস্টার ডিগ্রি লেভেলের উপর হয় জেনারেলি এসএসসি পরীক্ষা। স্বাভাবিকভাবে তারা যেহেতু পড়াশুনোর মধ্যে নেই, স্কুলের যে পড়াশুনো তার মধ্যে ছিলেন, তাদের পক্ষে দেওয়াটা, কারো পক্ষেই দেওয়াটা সম্ভব নয়, মানে সেইভাবে দিতে পারবেন না যেভাবে প্রথমবার দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাগিদেরকে গ্রুপ সিতে চাকরি দেবেন বলেছেন, কোন কোন পথে? এটাও ললিপপ, এবং তার কারণ তো আপনারা বুঝতেই পারছেন। আমি আগে বলেছি যে এই ঘুষ যারা দিয়েছিলেন তারা তো ছেড়ে দেবে না, তারা তো তৃণমূল নেতাদেরকে কাঁঠাল গাছে বাঁধবে, আম গাছে বাঁধবে। তার হাত থেকে বাঁচানোর জন্য, তাদের হাত থেকে বাঁচানোর জন্য এখন এই সমস্ত প্রচেষ্টা চলছে, কিন্তু এটাও পারবেন না, কারণ আইনগতভাবে এটাও চ্যালেঞ্জের মুখে পড়বে, এটা দেওয়া সম্ভব নয়। চাচরে পুলিশকে মার তৃণমূলের গ্রেফতার বিজেপি নেতা, প্রতিবাদ জানাতে গিয়ে থানার সামনে বিজেপি সাংসদ খগেন মুর্মু, রাত থেকে দলীয় কর্মীদের প্রায় 17 ঘন্টা বসে থাকতে হলো, থানার আইসি দেখা করলেন না। দেখুন, এই ধরনের অরাজকতার অবস্থা চালু করে রেখেছে, এবং তৃণমূল কংগ্রেসের যে প্রশাসন এই মুহূর্তে দলদাসে পরিণত হয়েছে। প্রশাসন আর পশ্চিমবঙ্গের প্রশাসন নেই, পশ্চিমবঙ্গের প্রশাসন এই মুহূর্তে তৃণমূলের প্রশাসনে রূপান্তরিত হয়েছে। বিধানসভার যে ভোট, সেই ভোটের টাকার বিনিময়ে টিকিট বিলির অভিযোগ, একজনকে গ্রেপ্তার করা হয়েছে এই মুহূর্তে শেক্সপিয়ার সরণি থানা। আমরা মিডিয়াতে দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে নাকি টাকা তোলা হচ্ছিল, তো সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে তোলা হচ্ছিল নাকি সত্যিই সে তুলছিল, বা অভিষেক বন্দ্যোপাধ্যায় এরকম লোক নিয়োগ করেছে টাকা তোলার জন্য, এর তদন্ত তো পুলিশ করবে না। এতে এফআইআর হওয়া উচিত, প্রয়োজন অন্য কোনো সংস্থার দ্বারা তদন্ত হওয়া উচিত।